যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা দূর হয়নি এখনও। চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি ফুরিয়ে আসলেও এখনও বৈঠকের দিনক্ষণ নির্ধারণ হয়নি। ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ এবং অযাচিত শর্ত প্রত্যাহার না হলে আলোচনা অর্থহীন বলে দাবি তেহরানের। আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী আটকে রেখে ব্ল্যাকমেইলের সামর্থ্য নেই ইরানের। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ফুরিয়ে আসছে যুদ্ধবিরতির মেয়াদ। হরমুজ প্রণালী ঘিরে ব্যাপক টানাপোড়েনে এখনও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী শান্তি আলোচনার ভাগ্য। ইরানের আলোচক দলের প্রধান দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে ইরানের। তাই এক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে নারাজ তারা। আবারও যুক্তরাষ্ট্রের হামলার শিকার হতে পারে ইরান, এমন শঙ্কাও জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী, দিয়েছেন এমন হুঁশিয়ারিও। যুক্তরাষ্ট্র যখন হরমুজের মাইন অপসারণে অগ্রসর হয়েছিল তখন তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলাম। পিছু হটতে বাধ্য হয়েছিল তারা। এবারও ব্যতিক্রম হবে না। যুক্তরাষ্ট্রের সকল আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী দফার আলোচনার জন্য একটি কাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছে ইরান, জানিয়েছেন দেশটির উপরাষ্ট্রপতি সাইদ খাতিবজাদে। তবে তা চূড়ান্ত না হওয়া পর্যন্ত আলোচনার দিন তারিখ ঠিক করা সম্ভব নয় বলেও জানান তিনি। স্বভাবসুলভ চতুরতায় আশ্রয় নিয়ে আবারও হরমুজ আটকে দিতে চাইছে ইরান। যে চালাকি বছরের পর বছর করে আসছে, কিন্তু তারা কোনোভাবে আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। সামরিক নৌ বিমান বাহিনী থেকে শুরু করে কোথাও কোনো বড় মাপের নেতা নেই, তাদের কোনো পথ খোলা নেই। ইরানের সাথে কথাবার্তা চলছে, তারা শান্তি আলোচনায় বসতে ইচ্ছুক কিনা তা নিয়ে দিন শেষে জানতে পারবো। ছাড় না দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংকট পর্যালোচনায় শনিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশেষ বৈঠক হয় মার্কিন কর্মকর্তাদের। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধের পরিধি আরও বাড়তে পারে, এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।